হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 9th এক্সারসাইজ নাম্বার 12.1 এর কোয়েকশন নাম্বার 6। ওকে, এর আগের যে কোয়েকশনগুলো রয়েছে সেগুলো আমি সলভ করে দিয়েছি, তোমরা অবশ্যই প্লেলিস্টে গিয়ে চেক করে দেখে নেবে বাকি কোয়েকশনগুলোকেও। তো দেখো কোয়েকশন নাম্বার 6 কি বলেছে, অ্যান আইসোস্কেল ট্রায়াঙ্গেল হ্যাজ পেরিমিটার 30 সেন্টিমিটার। ওকে, একটি আইসোস্কেল ট্রায়াঙ্গেল রয়েছে। তো আইসোস্কেল ট্রায়াঙ্গেল দ্যাট মিনস যে ট্রায়াঙ্গেলের দুটো সাইড ইকুয়াল থাকে তাকে আমরা আইসোস্কেল ট্রায়াঙ্গেল বলি। সেটার পেরিমিটার দিয়েছে আমাদের 30 সেন্টিমিটার অ্যান্ড ইচ অফ দ্য ইকুয়াল সাইডস ইজ 12 সেন্টিমিটার। তো বলেছিলাম দুটো সাইড ইকুয়াল থাকবে, সেই ইকুয়াল সাইডগুলো হচ্ছে 12 সেন্টিমিটার। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। তো বলেছে এরিয়া বের করতে ট্রায়াঙ্গেলটা। তো প্রথমে কি করব, আমরা প্রত্যেকটা সাইডকে ইন্ডিভিজুয়ালি বের করে নেব, তারপর সেমি পেরিমিটার বের করে নেব, তারপর আমরা এরিয়ার ফর্মুলাতে বসিয়ে এরিয়াটাও বের করে নিতে পারবো। ঠিক আছে, তো চলো সলিউশনটা দেখে নেই কি হবে। লিখব লেট দ্য সাইডস অফ দ্য ট্রায়াঙ্গেল বি A equal to 12 centimeter, B equal to 12 centimeter and C equal to x সেন্টিমিটার। ওকে, এটা আমরা ধরে নিলাম। ঠিক আছে, তারপর কি দিয়ে দিয়েছে আমাদের পেরিমিটার, সেটা কয়েকবার লিখে নেব। সিন্স পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল ইকুয়াল টু 30 সেন্টিমিটার। এখন দেখো আমরা কি করব, লিখব এ প্লাস বি প্লাস সি। তো এ হচ্ছে একটা সাইড, বি অপর সাইড, সি অপর একটা সাইড। তো ট্রায়াঙ্গেলের তিনটা সাইডকে সাম করলে কি বেরিয়ে আসবে, পেরিমিটার বেরিয়ে আসবে। তো পেরিমিটার কত দিয়েছে আমাদের, 30 দিয়ে দিয়েছে। তো এখানে এর ভ্যালুটা বসাবো 12, বি 12 আমরা জানি, সি আমরা লেট করেছি এক্স ইকুয়াল টু 30। তো দেখো 12 প্লাস 12 কত হয়ে যাবে, 24। সেই 24টাকে ইকুয়াল টু এ পাশ থেকে ও পাশে নিয়ে গেলে কি হবে, -24। তারপর এক্স ইকুয়াল টু 30 থেকে 24 চলে গেলে কত থাকবে, 6 সেন্টিমিটার। ওকে, তো এক্স আমরা পেয়ে গেছি 6 সেন্টিমিটার। আর কি বের করব, সেমি পেরিমিটার বলেছিলাম তোমাদের, সেমি পেরিমিটার। ওকে, যেটাকে আমরা এস দিয়ে ডোনেট করি। তো দেখো পেরিমিটার হচ্ছে 30, তো এটাকে 2 দিয়ে ডিভাইড করলেই কি আসবে আমাদের, সেমি পেরিমিটার চলে আসবে। তো 2 1 জার 2, 2 15 জার 30। ওকে, এখানে আমরা লিখে নেব 15 সেন্টিমিটার। তো এখন আমাদের সবগুলোই বের করা হয়েছে, জাস্ট ফর্মুলাতে বসিয়ে আমরা এরিয়া বের করে নেব। তো লিখব এরিয়া of the triangle, ফর্মুলাটা কি হয়ে যাবে, s ইন্টু s মাইনাস a, s ইন্টু s মাইনাস b, s ইন্টু s মাইনাস c। আচ্ছা, আমি বারবার s বলছি, একবারই s ইন্টু হবে, বাদ বাকি যেটা লিখেছি সেটাই হবে। ওকে, আর পাশে ইউনিট স্কোয়ার হয়ে যাবে। এখন দেখো আমরা ভ্যালুগুলিকে বসাবো। s কত, s হচ্ছে এটা, ঠিক আছে, সেমি পেরিমিটারটা। আর এ বি সি, সি হয়ে যাবে এইটা। ওকে, এটা হয়ে যাবে আমাদের সি। তো দেখো এস হচ্ছে 15, ব্র্যাকেটে এস মাইনাস এ, 15 মাইনাস 12, কারণ এ 12, এস এস হচ্ছে এগেন 15 মাইনাস বি, বিও 12, 12, এস হচ্ছে 15 মাইনাস সি, সি কত বেরিয়ে এসেছে আমাদের 6 সেন্টিমিটার স্কোয়ার। তো
তো দেখো 15 কে আমরা ভেঙে কি লিখতে পারবো, 3 5 জার 15। ওকে, আর এখানে 15 থেকে 12 মাইনাস করলে কত থাকবে, 3। 15 থেকে 12 এগেইন মাইনাস করলে থাকবে 3, আর 15 থেকে 6 মাইনাস করলে হবে 9। ওকে, 9 কে আমরা 3 3 জার 9 লিখতে পারবো সেন্টিমিটার স্কয়ার। তো দেখো 3 এখানে একটা পেয়ার করেছে আর এখানে একটা পেয়ার করেছে, আর করেনি কারু, পেয়ার হয়নি, 5 এরও হয়নি এবং অপর একটা 3 এরও হয়নি। তো এখানে একটা পেয়ার থেকে একটা 3 বেরিয়ে আসবে, এখানে একটা পেয়ার থেকে একটা 3 বেরিয়ে আসবে, আর রুটের ভিতরে থাকবে কোন দুটো, এই দুটো। ওকে, 3 এবং 5। তো 3 5 জার কত হয়ে যাবে, 15 সেন্টিমিটার স্কয়ার, আর 3 3 জার কত হবে, 9 রুট ওভার অফ 15 সেন্টিমিটার স্কয়ার হয়ে যাবে আমাদের আনসার। ওকে, তো তারপর আমরা দেখব নেক্সট এক্সারসাইজটা, এক্সারসাইজ নাম্বার 12.2। কারণ এই এক্সারসাইজে 6টা কোয়েকশনই রয়েছিল, তো 6টা কোয়েকশনই আমি সলভ করে দিয়েছি, তোমরা প্লে লিস্টে চেক করে দেখে নেবে। ওকে, আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, হেল্পফুল হয়ে থাকে তোমাদের জন্য, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং লাইক শেয়ার কমেন্ট করতে পারো। তোমার কোন কোন চ্যাপ্টারের আগে প্রয়োজন সেগুলো আমি আগে করার চেষ্টা করব, ঠিক আছে? কমেন্ট করে অবশ্যই জানাবে কিরকম হয়েছে, ভালো হয়েছে ক্লাসটা নাকি আর একটু ভালো করার দরকার রয়েছে, কোন দিকে আমার ইমপ্রুভমেন্ট করতে হবে সেটা অবশ্যই তোমরা আমাকে বলে দেবে, সেটার উপর আমি কাজ করব। তো চলো দেখা হবে 12.2 এক্সারসাইজে। ওকে।